এই মসজিদ, এই যে সমাজের যে স্তম্ভ, এখানে দায়িত্ব নিতে পারবে কারা, এই মসজিদগুলো পরিচালনা করতে পারবে কারা, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলছিলাম যে এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত, প্রত্যেকটা স্থানে বান্দার চুল থেকে নিয়ে শুরু করে নখ পর্যন্ত সব কিছু পরিচালনা করার জন্য কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বাতিয়ে দিয়েছেন। দিয়েছেন না? বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন কাদের দায়িত্ব দিতে বলেছেন, কারা পরিচালনা করতে পারবে, সে কথাও কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়েছেন, আসুন কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছে এখান থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যাদেরকে আমাদের ভাষায় বলি কমিটি, কি বলি? কমিটি। কি বলি? কমিটি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যাই বলি না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর ভাষায় হলো দায়িত্বশীল, খাদেম। কি? খাদেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মসজিদের দায়িত্ব কারা নিতে পারবে, কারা মসজিদের খাদেম হতে পারবে, কারা মসজিদ পরিচালনা করতে পারবে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবায় সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরা তাওবার 18 নম্বর আয়াত, ভালো করে শুনুন। কয় নম্বর আয়াত? 18 নম্বর আয়াত, 10 নম্বর পারা। কয় নম্বর পারা? 8 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর? 9 নম্বর লাইন। কয় নম্বর? এ লাগবে? আর দলিল লাগবে? আরও লাগবে? বাড়ি গিয়ে সুন্দর করে চেক করে দেখেন। এখানে কথা হবে একদম সলিড কোরআন থেকে, ইনশাল্লাহ কারো দল টেনে কথা বলবো না। একটু খেয়াল করার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি জানিয়েছেন, যে কারা এই মসজিদগুলোর দায়িত্ব নিতে পারবে। এরপরে আপনারা বিবেচনা করবেন যে মসজিদের দায়িত্বশীল কারা হতে পারবে। আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। সূরা তাওবার 18 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আসুন ইরশাদ করতেছি আগে, তারপর আপনাদের ব্যাখ্যা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর মসজিদ তো আবাদ করে তারাই, কি বলছেন? আল্লাহর মসজিদ তো আবাদ করে তারাই যারা আল্লাহ ও পরকালে ঈমান এনেছে এবং নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এরপরে এরূপ লোকদের সম্পর্কে আশা আছে যে তারা সঠিক পথ অবলম্বন করেছে। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসুন ব্যাখ্যা বিশ্লেষণে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5টা বিষয় দিয়েছে। কয়টা বিষয়? 5টা বিষয়। মসজিদে যারা দায়িত্ব নিতে পারবে, মসজিদে যারা খাদেম হতে পারবে, মসজিদ কারা পরিচালনা করতে পারবে, এটা আমাদের জানার প্রয়োজন আছে না? শুধু দায়িত্ব দিয়ে দিলে হয়ে যাবে? হবে না। কিন্তু ক্ষমতাবান, টাকাবান কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে দিক নির্দেশনা দিয়েছে তাকেই দায়িত্ব দিতে হবে, এর বাহিরে কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা বাতিয়ে দিয়েছে এর উপরে কি আপনার বুঝ বেশি? বেশি? বেশি না। কিন্তু আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। 1 নম্বরে যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সব অবস্থায় যে আল্লাহকে স্মরণ রাখবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে। কি করবে? স্মরণ রাখবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে। এই বিশ্বাসটা কেমন? কেমন বিশ্বাস? এমন বিশ্বাস রাখতে হবে যে এই জমিনের মধ্যে আল্লাহই একমাত্র আইনদাতা, আল্লাহই একমাত্র বিধানদাতা, আল্লাহ ছাড়া কাউকে অনুসরণ করা যাবে না, এমন বিশ্বাস ভিতরে স্থাপন করতে হবে এবং নিজে সেটা আমল করতে হবে। 1 নম্বর গুণ কি? আল্লাহকে বিশ্বাস করতে হবে। মসজিদে যারা দায়িত্ব নিতে পারবে তাদের মধ্যে 1 নম্বর গুণ থাকতে হবে যে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, যে আল্লাহই একমাত্র আইনদাতা জমিনে, আল্লাহই বিধানদাতা, তিনি ছাড়া আর কাউকে ক্ষমতার উৎস মানা যাবে না। 1 নম্বর। 2 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। আখিরাতের প্রতি কেমন বিশ্বাস?
মানুষের প্রতি জুলুম করতে গেলে মনে পড়ে যাবে যে আমার একদিন হিসাব দিতে হবে, কিয়ামতের একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই দিন বিচারক থাকবেন মহান রব্বুল আলামিন, যেই দিন তিনি থাকবেন কঠোর এবং সবাই তার আসামি হিসেবে তার সামনে দাঁড়িয়ে থাকবে। কাউকে কিঞ্চিত পরিমাণ করুণা করবে না, রহম করবে না, দয়া করবে না। সঠিক বিচার দুনিয়াতে জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ করলে সেটার হিসাবও নেবে, জাররা থেকে জাররা ভালো কাজ করলে সেটার হিসাবও নেবে। এমন বিচারকের সামনে দাঁড়িয়ে আমার হিসাব দিতে হবে, এই কথা বিশ্বাস করবে যে জমিনের মধ্যে চলতে পারবে, সেই হতে পারবে মসজিদের দায়িত্বশীল। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস, 2 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস। আমাদের সমাজে অনেক মসজিদ আছে, বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ। মসজিদের সভাপতি সেক্রেটারি 3-4 বছরের মধ্যে বড়লোক হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা আয় হচ্ছে মসজিদে, কিন্তু মসজিদের কাজ চলতেছে না। এরকম অসংখ্য আছে মসজিদ বাংলাদেশে। তাহলে তারা কি আল্লাহকে বিশ্বাস করলো? তারা কি কিয়ামতের প্রতি বিশ্বাস রাখলো না? এদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। নিরপেক্ষভাবে বিচার করার চেষ্টা করবেন, কাউকে ইন্ডিকেট করে কথা বলা হচ্ছে না কিন্তু। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কেমন? আমি নামাজ পড়লাম, যে জায়গা পারি নামাজ পড়তেছি, এটাই নামাজ কায়েম? নামাজ কিন্তু এটাকে বলা হয় নাই। নামাজ কায়েম অর্থাৎ সর্বপ্রথম নামাজের তাকবীর থেকে নিয়ে শুরু করে সালাম পর্যন্ত প্রত্যেকটা জ্ঞান তার প্রথমে অর্জন করতে হবে। কি করতে হবে? অর্জন করতে হবে। এবং ওই জ্ঞান নিজে আমল করতে হবে, নিজের পরিবারকে পরিচালনা করতে হবে, সন্তান, স্ত্রী, ছেলে, মেয়ে সবাইকে এই বিষয় জ্ঞানী করতে হবে। এবং ওই জিনিসটা যখন আমার পরিবারের মধ্যে চালু হয়ে যাবে, তখন আমি যেই মহল্লায় বসবাস করি ওই মহল্লায় দাওয়াত দেওয়া শুরু করতে হবে। মহল্লায় যখন পরিবেশটা সুন্দর হয়ে যাবে, তখন শহর অঞ্চলে যেতে হবে। শহরে যখন বিষয়টা পরিবেশ সুন্দর হয়ে যাবে, তখন রাষ্ট্র পর্যন্ত এই আইন নিয়ে যেতে হবে, এই বিধান নিয়ে যেতে হবে। এটাকেই বলা হয় নামাজ কায়েম। নামাজ শুধু মসজিদে এসে সিজদা করলে এর নাম নামাজ কায়েম না। নিজে পড়লাম, কাউকে আসার সময় দেখলাম, কিন্তু দাওয়াত দিলাম না একবারও যে চলেন ভাই আমরা নামাজ পড়ে আসি। কারণ নামাজের কথা যখনই বলবো সে বলবে তোমারটা তুমি পড়ো, আমারটা আমি পড়বো আনে, এরকম কথা বলে না? এই ভয়ে আমরা যারা দাওয়াত দিই না তারা আল্লাহর কাছে ঠেকা থেকে যাব। আল্লাহর রাসূল কি কম কষ্ট সহ্য করেছে? আমরা সহ্য করতে পারবো না? যত বড় আঘাত আসুক না কেন, যত বড় কলঙ্ক আমার উপর আসুক না কেন, ইসলামের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরা যাবে না। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা ইসলামের পথে থাকবে, যারা মসজিদকে আবাদ করবে, মসজিদের খেদমত করবে, তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। যাদের দায়িত্বভার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিছে তার কি আর কোনো টেনশন থাকে? কিন্তু আমরা সেই খেদমত করতে কি বেখেয়াল, খেদমতের দিকে অগ্রসর হতে চাই না। তাহলে মসজিদের দায়িত্বশীল যারা হতে পারবে তাদের 1 নম্বর গুণ থাকতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস, 3 নম্বরে নামাজ কায়েম করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, পরিবারকে নামাজ পড়াতে হবে, সমাজে নামাজের দাওয়াত দেওয়ার অগ্র অধিকার নিজের সেরকম যোগ্যতা এবং নামাজ দাওয়াত দেওয়ার সাহস নিয়ে চলতে হবে। সেটাকেই বলা হয় নামাজ কায়েম। এবার হলো 4 নম্বর, যাকাত প্রদান করতে হবে। অর্থাৎ তার যদি যাকাত নিসাব পরিমাণ মাল থাকে অবশ্যই তাকে যাকাত প্রদান করতে হবে। কি করতে হবে? যাকাত প্রদান করতে হবে। 5 নম্বরে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এক আল্লাহ ছাড়া কি বলছে? কিন্তু আমাদের সমাজের মানুষ তো ভয় করে না? ইমাম সাহেব চিরদিন থাকবে না আমাদের কাছে, থাকবে? আজকে আসছে কালকে চলে যেতে পারে। মহল্লার মানুষের সাথে আমার বসবাস করতে হবে। আমি মসজিদের দায়িত্বশীল, সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার। ইমাম সাহেবকে ওদিক থেকে যে ধুয়ে যাক ওটা আমার দেখার বিষয় না। ইমাম সাহেবকে আমাকে কণ্ঠসা করে রাখতে হবে। এটা কি ন্যায় বিচার? এটা কি আল্লাহর প্রতি ভয়? আমার এমন আল্লাহর প্রতি ভয় থাকতে হবে, পৃথিবীর কাউকে ভয় করা যাবে না। যেখানে ন্যায় সেখানেই ন্যায়, যেখানে অন্যায় সেখানেই অন্যায়। সে যত বড় মানুষ হোক না কেন, যত বড় ক্ষমতাবান মানুষ হোক না কেন, এটা আমার দেখার বিষয় নয়। 1 নম্বর কাকে ভয় রাখতে হবে? আল্লাহকে। এই 5টা বিষয় যার মধ্যে থাকবে সেই মসজিদের কমিটি দায়িত্বশীল হতে পারবে।
এবার আমরা চিন্তা করে দেখি, আমাদের সমাজের দিকে তাকিয়ে একটু দেখি, আমরা যারা দায়িত্বে বসে আছি, আমরা যাদেরকে দায়িত্বে বসিয়েছি, তারা কি আসলে এই 5টা গুণের অধিকারী? হ্যাঁ, আমাদের সমাজে যারা দায়িত্বশীল আছে, অধিকাংশ মসজিদগুলোতে এই সমস্যা। যাদেরকে আমরা দায়িত্ব বসাই তারা কিন্তু আল্লাহর এই 5টি গুণে গুণান্বিত নেই। কিন্তু যারা দায়িত্বে বসার মতো যোগ্য, তাদেরকে আমরা না বসিয়ে তাদের কাছে আমরা রেষারেষি করে আমরা অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়ে রেখেছি। এটা আমাদের সমাজের পরিস্থিতি। এটা কি ঠিক? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সবথেকে এটা একটা বড় যে জুলুম আছে, তার মধ্যে একটা জুলুম হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থান থেকে সরিয়ে অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো। অর্থাৎ এই চেয়ারের যে যোগ্য, তাকে না বসিয়ে অন্য একজন ব্যক্তিকে যদি আপনি এনে ক্ষমতার জোরে, টাকার জোরে, পাওয়ারের জোরে বসিয়ে রাখেন, এটা যেই ব্যক্তি এখানে বসার জন্য যোগ্য তার প্রতি জুলুম হয়ে যাবে। কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা আছে, এই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এর বাহিরে গিয়ে কোনো ধরনের কাজ করা যাবে না। 1 নম্বরে কি? আল্লাহর প্রতি বিশ্বাস, যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, তাকেই ভয় করতে হবে, অন্য কাউকে ভয় করা যাবে না। 2 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, যে আমি এমন কোনো কাজ করব না যেটার হিসাব আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে দিতে পারবো না। 3 নম্বরে নামাজ কায়েম করতে হবে। 4 নম্বরে যাকাত প্রদান করতে হবে। 5 নম্বরে আল্লাহকে এমনভাবে ভয় করতে হবে, পৃথিবীর আর কাউকে ভয় করা যাবে না। পৃথিবীর আর কাউকে ভয় করা যাবে? সে যেই হোক না কেন, তাকে ভয় করার টাইম নাই। ততক্ষণ তাকে আমি মানব যতক্ষণ সে কোরআন হাদিস মতে থাকবে। মসজিদগুলো আমাদের যেভাবে আবাদ করতে হবে, মসজিদগুলো যেভাবে পরিচালনা করতে হবে, যাদেরকে দিয়ে মসজিদগুলো পরিচালনা করতে হবে, তাদের মধ্যে কয়টা গুণ থাকতে হবে? 5টা গুণ। যদি এই গুণগুলো না থাকে তাহলে তাদেরকে বুঝাতে হবে, এই গুণের মধ্যে আনতে হবে। কিন্তু যদি গুণের মধ্যে না আসতে চায়, তাহলে মসজিদ কমিটি থেকে তাদেরকে বের করে দিতে হবে। এর বাহিরে কোনো অপশন নাই। এটাই দায়িত্ব। কথাগুলো একটু কঠোর হয়ে যাচ্ছে, তাই না? কঠোর হইলেও করার কিছু নাই। কথাকার আমি খালি মুখ থেকে বের করতেছি, কোরআনের কথা সরাসরি। আপনি বাড়িতে গিয়ে দেখেন, সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। দায়িত্ব যারা পালন করবে, অবশ্যই দায়িত্বর মতো পালন করতে হবে। তাকওয়া মানে কি? এবং আরেকটা জিনিস আছে, আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়ে জমিনের মধ্যে তাকে প্রেরণ করেছে, যেখানে যেই দায়িত্বে যাকে বসিয়েছে, ওই দায়িত্ব সুন্দরভাবে আদায় করতে হবে। সেটা যেই হোক, সামান্য থেকে সামান্য দায়িত্ব হোক। আমাকে আপনারা এই দায়িত্ব বসিয়েছেন, আমার যতটুকু দায়িত্ব আছে আমার পালন করতে হবে বাধ্যতামূলক, আর না আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আপনি একটা অফিসে চাকরি করেন, ওখানে যতটুকু আপনাকে ম্যানেজার দায়িত্ব দিয়েছে অতটুকু অবশ্যই পালন করতে হবে। মসজিদ কমিটিতে যারা থাকবে তাদের যতটুকু দায়িত্ব অবশ্যই পালন করতে হবে, গাফেলাতি করলে হবে না। যদি সে না পারে তাহলে স্বেচ্ছায় বিদায় নিতে হবে, কিন্তু মসজিদ নিয়ে কোনো খেলতামাশা করা যাবে না। এজন্য দায়িত্বের বিষয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না। এবং এই 5টা গুণে যদি সে গুণান্বিত না হয়, তাহলে তাকে স্বেচ্ছায় বিদায় নেওয়াই ভালো। আবার একটু শুনি। 1 নম্বরে কি ছিল? আল্লাহকে ভয় করা। 2 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস। 3 নম্বরে নামাজ কায়েম। 4 নম্বরে যাকাত প্রদান। 5 নম্বরে একমাত্র আল্লাহকে ভয় করব, পৃথিবীর জমিনে আর কাউকে ভয় করা যাবে না।